আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর আজ থেকেই 26-এর টার্গেটে ময়দানে নামছে তৃণমূল। বছরের একেবারে প্রথম দিন থেকেই প্রচারে জোর দিচ্ছে। কি থাকছে প্রচার কর্মসূচিতে? ময়দানে নামছে তৃণমূল। বছরের একেবারে প্রথম দিন থেকেই প্রচারে জোর দিচ্ছে। কি থাকছে প্রচার কর্মসূচিতে? আবির রয়েছে সঙ্গে, আরো ডিটেলে জানাবে আবির। দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আজকের দিন থেকে পুরোপুরি ভোটের ময়দানে প্রচারে নামছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। দুটো কর্মসূচিকে সামনে রেখে তারা যাচ্ছে। একটি কর্মসূচির ক্ষেত্রে রাজ্যের বাছাই করা 1800 জন বিশিষ্ট মানুষ, তাদের কাছে তারা গিয়ে পৌঁছবে এবং তাদের হাতে হচ্ছে উন্নয়নের যে রিপোর্ট কার্ড, তারা সেটা পৌঁছে দেবে। এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি রয়েছে, কেন তাদের কাছে তারা পৌঁছতে চাইছেন, চিঠিতে সেই বার্তাটি দেওয়া রয়েছে। এর পাশাপাশি তাদেরকেও বর্তমান অবস্থা সম্পর্কে, রাজনৈতিক অবস্থা সম্পর্কে তৃণমূল কংগ্রেসে জানানো হবে। আর দ্বিতীয় যে কর্মসূচি, সেটা হচ্ছে একেবারে বুথ স্তর পর্যন্ত কর্মসূচি। সেখানে বুথে বুথে গিয়ে বাড়িতে বাড়িতে জনসংযোগ, ধর্মীয় স্থান পরিদর্শন করা, জনসভা করা। এটি 45 মিনিটের তথ্যচিত্র তৈরি হয়েছে, সেটিকে মানুষকে দেখানো এবং যদি কোথাও মনে করা হয় যে যোগদান পর্ব করানো হবে, সেটিকে ওই বুথ স্তরে সারতে হবে। আজকে থেকেই দুটো কর্মসূচি তারা শুরু করছেন এবং আগামীকাল থেকে জেলাওয়ারি সফর শুরু করছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই গোটা মাস জুড়ে সমস্ত কটা জেলাতে এক বা একাধিক সভা তার রয়েছে, তিনি সেখানে যোগ দেবেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি আগামী দিনে রয়েছে। ফলে পুরোদস্তুর 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকেই ভোটের ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। সঙ্গে থাকো আবির। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা, প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর। কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী আবির? দেখো, দুজনেই দলের চেয়ারপারসন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই বার্তা দিয়েছেন। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে রক্তচক্ষুকে উপেক্ষা করে কার্যত কাজ করে এগোতে হবে। এবং তার বক্তব্য যে যেভাবে বারবার ধরে চাপিয়ে দেওয়ার রাজনীতি এখানে করা হচ্ছে, কেন্দ্রের তরফ থেকে যে ধরনের অসহযোগিতা করা হচ্ছে, মানুষজনকে বারবার ধরে যেভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, এরই প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি চলবে। একই সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে অভিষেকের বক্তব্যতে। এবং তুমি জানো যে দলের দুজনই শীর্ষ নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার করে দলের নেতা কর্মীদের কাছেও বার্তা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে কোনো ঔদ্ধত্য বা অহংকারপূর্ণ আচরণ দেখানো যাবে না, একেবারে বিনম্রভাবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে হবে। এবং দুদিন আগে বাঁকুড়া সভা থেকেও দলের নেতা কর্মীদেরকে সতর্ক করেছেন খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে বিজেপির বিরুদ্ধে বা বিরোধীদের বিরুদ্ধে কার্যত একেবারে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে দলের নেতা কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে সেই বার্তা দেওয়া হয়েছে দলের প্রতিষ্ঠা দিবসে। ধন্যবাদ আবির। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, এবার হুগলির সপ্তগ্রামে। রাজ্যের একাধিক জেলায় বুধবারও শুনানিতে হয়রানির এক শেষ। হুগলির সপ্তগ্রামের বছর 36-এর স্বপন বাগদি পেশায় দিনমজুর। বুধবার ভোরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এ সপ্তাহে এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন স্বপন। নথিপত্র নিয়ে তাকে চুঁচুড়া মগরা বিডিও অফিসে যেতে বলেন বিডিও, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছাড়া কোনো নথি নেই। এ নিয়ে আতঙ্কে ছিলেন। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকবে। বিওলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো, মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। ইনি নারায়ণ হালদার, বয়স 80, উত্তর 24 পরগনার পানিহাটির ইন্দিরানগরে বাড়ি। সম্প্রতি স্ট্রোক হয়, তারপর থেকে হাঁটতে পারেন না, কথা জড়িয়ে যায়। বুধবার হুইল চেয়ারে করে তাকে যেতে হয় শুনানিতে সোদপুর হাই স্কুলে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়। কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। আমার ছবি টবি নিবে বলছে, সেই কি হবে
তো বাংলাদেশ যেতে হবে, এখানকার লোক নয়, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার কদিন আগে স্ট্রোক হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। খুব ভয় পাচ্ছি, খুব আতঙ্ক হচ্ছে আমার। এই যে সব বলছে ব্যাংকের বই বন্ধ করে দেবে, কি হবে না হবে এটা শুনছি। উনি বললো আপনার আর কিছু ডকুমেন্টস নেই? আমি বলছি আমার আর কোনো ডকুমেন্টস নেই, আমার বাবা মার কোনো ডকুমেন্টস কিছু নেই আমার। দু সালে এসআর যে হয়েছিল সেই ভোটার লিস্টের নাম ছিল না। এই অসুস্থতা নিয়ে এলেন, এখন ডেকেছে, আসতে তো হবেই। আর সামনে বাড়িতে হলে ভালো হতো। বাড়িতে হলে ভালো হতো, তো বলছি বয়স্কদের জন্য আর কি বলছি। বক্তব্য পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা, আমাদেরকে ধরতেছে, আর যারা বাইরের থেকে আসতেছে তাদের কোনো ব্যাপারই নেই। এই জিনিসগুলো যেন না হয়। ইনি রাজমণি এক্কা, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা। হাঁটতে পারেন না। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকেও শুনানিতে ডাকা হয়েছে। তাই ট্রাইসাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া বিডিও অফিসে। इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए, तो सरकार इतना कष्ट, अगर रास्ता में मैं कुछ हो जाता इसका रिस्क कौन लेता है? ऐसे तो मेरा आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला है। इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है। बहुत प्रॉब्लम हो गया है। নিউজ 18 বাংলা।